শান্তি। আজকের প্রাতঃমুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবা তোমাদের মতো আধ্যাত্মিক বাচ্চাদের সঙ্গে, তোমাদের মতো আত্মাদের সঙ্গে আত্মিক বার্তালাপ করেন। তোমরা বাবার কাছ থেকে 21 জন্মের জন্য নিজের লাইফ ইন্স্যুরেন্স করাতে এসেছো। তোমাদের জীবন এমন ইন্স্যুর হয়ে যায় যে তোমরা অমর হয়ে যাও। মুরলির প্রশ্নে বাবা বলছেন, দুনিয়ার মানুষও ইনসিওর করায়, আর আমরা বাচ্চারাও ইনসিওর করাই। এই দুইয়ের মধ্যে তফাৎ কোথায়? উত্তরে বাবা বলছেন, মানুষ নিজের লাইফ ইন্স্যুর করায় যাতে সে মারা গেলে তার পরিবারের মানুষ টাকা পয়সা পায়। আমরা বাচ্চারা এমন ইনসিওর করাই যাতে 21 জন্মের জন্য আমাদের মৃত্যুই হবে না, আমরা অমর হয়ে যাব। সত্যযুগে কোনো ইনসিওর কোম্পানি থাকে না। এখন আমরা আমাদের লাইফ ইনসিওর করছি, যার ফলে আর কখনো মৃত্যুই হবে না। তাই আমাদের সর্বদাই খুশিতেই থাকা উচিত। আজকের গীত হলো, কে এলো আজি প্রভাতে। ওম শান্তি। আত্মিক পিতা বসে আমাদের আত্মিক বাচ্চাদের সাথে আত্মিক বার্তালাপ করছেন। বাবা আমাদের 21 জন্মের জন্য ইনসিওর করছেন। শুধু তাই নয়, 80 থেকে 85 জন্ম আমাদের ইনসিওর করে দিচ্ছেন বাবা। এই 21 জন্মের জন্য আমি আত্মা অমর হয়ে গেলাম। মূল বতনকে অমরলোক বলা হয়। ওটাই হলো আমি আত্মার নিবাস স্থল, এবং সেই মূল বতন নিবাস স্থলের রূপ চিন্তা সর্বদাই আমি আত্মার বুদ্ধিতে স্থিত থাকে। আমাদের সকল আত্মার পিতা পরম পিতা শিব কেবলমাত্র আমাদের আত্মিক বাচ্চাদের সাথেই বার্তালাপ করেন, অন্য কারোর সাথে নয়। আমি আত্মাবিন্দু পরম ধামের কথা স্মরণ করছি। পরম ধামে শিব পিতা জ্যোতির্বিন্দু স্মরণের দ্বারা নিজ আত্মার মধ্যে শিব পিতার সমস্ত দিব্য পবিত্র আলো শক্তির ঊর্জা নিজ দুই ভুজগলের মাঝখানে আত্মাতে স্থিত করছি, নিজ শরীরের মধ্যে প্রবেশ করাচ্ছি। আমি আত্মাবিন্দু লাইট হাউসে পরিণত হচ্ছি। প্রতিনিয়ত আমি আত্মা থেকে দিব্য আলোর শক্তির ঊর্জা নির্গত হচ্ছে। চারিপাশে আমি আত্মা সেই দিব্য আলোর শক্তি ঊর্জা ছড়িয়ে দিচ্ছি। শিব পিতার অনন্ত অনন্ত আলোর শক্তির ঊর্জা আত্মার মধ্যে বর্ষাচ্ছে, এবং আমি আত্মার থেকে চতুর্দিকে সেই আলোর ঊর্জা ছড়িয়ে যাচ্ছে। ধরিত্রী মায়ের কাছেও সেই আলোর ঊর্জা আমি আত্মা পৌঁছে দিচ্ছি। চারিধারের পরিবেশ আমি আত্মার শক্তিশালী শিব পিতার শক্তিশালী দিব্য আলোর ঊর্জায়
শান্ত মনোরম অনুভব করছি। আমি আত্মাবিন্দু তীব্র পবিত্র পুরুষার্থ করে অমর হয়ে উঠছি, অমরপুরীর মালিক হয়ে উঠছি। অমরপুরীতেই রাজত্ব করায় আমি আত্মার অমরত্ব প্রাপ্ত করছি। আমি আত্মাকে সদাকালের জন্যই শিবপিতা অমরত্ব প্রদান করেছেন। এটি আমি আত্মার বুদ্ধিতে স্থিত হয়ে রইল। মূল বতন হল মনমনা ভব, অমরপুরী মন্তাজি ভব। আমি আত্মাবিন্দু লাইট, আলো, নিজেকে আত্মারূপে অনুভব করে পরমধামকে সুইট বাবাকে স্মরণ করে চলেছি। মূল বতন হলো ফার্স্ট ফ্লোর, সূক্ষ্ম বতন হলো সেকেন্ড ফ্লোর, এবং এইখানে আমরা রয়েছি যারা আমরা বাচ্চারা যেখানে রয়েছি সেটি হলো থার্ড ফ্লোর, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোরে কেবল আত্মারাই থাকে। এখানে আমরা হলাম অসীম জগতের বৈরাগী আত্মা। আমি শিবপিতার বৈরাগী আত্মা সন্তান। এই সংসারে থেকেও সংসারের প্রতি কোনো আসক্তি নেই। এমন অবস্থায় আমি আত্মা স্থিত রয়েছি। দুই ভুজগলের মাঝখানে আমি আত্মার বুদ্ধিতে এই বৈরাগী ভাব স্থিত রয়েছে। আমরা বাচ্চারাও সেই পিতার সাথে মনে মনে আত্মিক বার্তালাপ করছি ও নিজ জীবনে শ্রেষ্ঠ সংকল্প নিচ্ছি ও নিজেকে পবিত্র আত্মায় পরিণত করছি। ও মুরলীর যোগের দ্বারা নিজ আত্মার অন্য সকল আত্মার পরিবেশের কল্যাণ করে তীব্র পুরুষার্থী হয়ে উঠছি। এই সৃষ্টিতে আমাদের প্রত্যেক আত্মারই নিজস্ব সকল একটি করে ভূমিকা রয়েছে, কিছু না কিছু। তাই আমাদের সকলকেই বারবার পুনর্জন্ম নিতে হয়। আমি একটি আত্মা, আমি লাইট। আমি আত্মার পিতা শিব পিতাকে স্মরণের দ্বারা পবিত্র দিব্য আত্মায়, পবিত্র দিব্য আত্মায় পরিণত হচ্ছি। আমি আত্মা অমর, অবিনাশী, এই দেহ বিনাশী। তাই সত্যযুগে এই দেহত্যাগে খুশি হয়ে দেহত্যাগ করত। কান্নাকাটির কোনো ব্যাপার ছিল না। সে পিতাকে স্মরণের দ্বারা আমি আত্মার জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হয়ে যাচ্ছে। আমি আত্মাবিন্দু অন্তর্মুখী হয়ে নিজের অবস্থাকে জমিয়ে আত্মা অন্য সকল আত্মাবাইকে বাবার সন্দেশ দিচ্ছি এবং এই আত্ম অভিমানী হবার গুপ্ত পরিশ্রম করে চলেছি এবং এই আধ্যাত্মিক সার্ভিসে আগ্রহী হয়ে অন্যকেও নিজের মতো বানানোর পরিশ্রম করে চলেছি। বিশ্ব কল্যাণের কাজে সদাই বিজয়ী হয়ে বিশ্বের আধারমূর্ত আত্মা হয়ে উঠছি। আমি আত্মাবিন্দু সদাই শিব পিতার সাথে কম্বাইন্ড রূপের স্থিতিতে স্থিত হয়ে তীব্র পুরুষার্থী হয়ে শান্তিদূত হয়ে শান্তির সকাশ ছড়িয়ে দিচ্ছি। ওম শান্তি 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 ওম।